সময় কারোর জন্য থেমে থাকে না। সময় কিন্তু সময়ের মতন চলতে থাকে। তার জন্য অবশ্যই আমাদের সময়ের মধ্যে কাজ করে নেওয়া উচিত। কারণ সময় চলে গেলে কিন্তু আজ কাজ করার টাইম থাকে না। তো আমাদেরকে সকল কিছু বুঝে শুনে সময়ের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট বাই হাতিয়া। সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমত দেখতে পাচ্ছ আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো যার যত পিস লাগবে, আর পেঁপে কেটে নিয়েছি ছোট ছোট করে, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি মাছটাকে ভাজার জন্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব। দেখো, ভালো করে মেখে সুন্দরভাবে, যাতে লবণ মরিচটা যাতে সুন্দরভাবে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর জন্য আমি ভালোভাবে একটা একটা করে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছিলাম। এখন কিন্তু আমার মাখা শেষ। এখন আমি ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব, ভালোভাবে ভেজে নেব সুন্দরভাবে। দেখো, আমি মাছ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে আমি সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিব। তো আমি প্রথমে 4টা ভাজবো, পরে তিনটা ভাজবো। তো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখো, এখানে আমি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে মাছটাকে ভেজে নেবে। এখন আমি রান্নাতে চলে গেলাম। রান্নাতে চলে যাওয়ার জন্য প্রথমে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পর পেঁয়াজ আর মরিচটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। তো আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। তো দেখো, মরিচ এখন বলতে পারেন না, আপনারা কি মরিচ রান্না করছেন, এতগুলো মরিচ কেন? আসলে তরকারি অনুযায়ী দিতে হবে। আসলে যেহেতু এটা পেঁপে, আমি মনে করলাম একটু ঝাল না হলে ভালো লাগবে না, তার জন্য মরিচটা একটু বেশি দিয়ে নিয়েছি। মরিচটা বেশি না দিলে কিন্তু ঝাল লাগবে না। ঝাল না হলে কোনো তরকারি কিন্তু স্বাদ আসে না। তার জন্য অবশ্যই মরিচটা দিয়ে দিন। মরিচটা কিন্তু সেই অনুযায়ী দিবেন। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, এখন এটা কিন্তু ভাজা হচ্ছে। তো একটু ভাজা ভাজা করে নেবেন। তো একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর দেখো, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পর এখন আমি সকল মশলা দিয়ে দিব। দেখতে পাচ্ছি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে না নেড়েচেড়ে নিলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য এখন আমি হলুদ, প্রথমে কিন্তু আমাদেরকে হলুদটা দিতে হবে। তো হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ না দিলে প্রবলেম নয়। তো হালকা দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে। কালারটা সুন্দর না আসলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি লবণটা দিয়ে নিব। দেখো, পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিব। লবণটা কিন্তু এখানে দিয়ে দিলে লবণটা গলে যাবে, সুন্দরভাবে তরকারিতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি পেঁপেগুলো কিন্তু এখন দিয়ে দিবেন। একটু দেখবেন বলক আসছে, তো এর মধ্যে আমি দিয়ে দিব। তোমরা কিন্তু এখন এই যে দেখো, আমি আস্তে আস্তে কিন্তু পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁপেগুলো দিয়ে এখন ভালো করে আপনার পেঁপেগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি। যেহেতু কষ থাকে, এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে না ভিজালে কিন্তু কষগুলো যাইতে চায় না। তার জন্য ভালোভাবে কষলে সুন্দরভাবে ধুয়ে আমি এখন তরকারিটা ভালোভাবে কষাবো। আসলে তরকারিটা না কষালে কিন্তু আপনার সিদ্ধ হবে না। তো দেখো, আমি নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢাকনাটা কিছুক্ষণ পর পর উঠিয়ে কিন্তু নাড়াচাড়া দিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু পেঁপে একটু পানিটা কষানোর সময় একটু বেশি দিবেন, তাহলে সিদ্ধটা ভালোভাবে হবে। তো একটু ছোটো করে কেটে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কষানোর মধ্যেই তরকারিটা স্বাদ, তার জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে দেখো, ভালোভাবে নেড়েছে নিচে। এখন আমি আবার ঢেকে দিব যে সিদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠে নাড়াচাড়া দিতে হবে। দেখবেন ঝোলটা শুকিয়ে গেছে কিনা। তো আপনি যদি ভালোভাবে কষিয়ে নেন, খাবার স্বাদ কিন্তু এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, দেখো আমার ঝোলটা মোটামুটি প্রায় শুকিয়ে আসছে। তো আমি এটাকে আবার ভালো জোর করে নেড়ে নিচ্ছি। দেখো, ঝোলটা কিন্তু এখন ততটা শুকায়নি। আমি যতটুকু মানে বুঝছিলাম যে শুকিয়ে গেছে, আসলে ততটা শুকায়নি। আমি আবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর দেখো, আমি কিছুক্ষণ পর আবার ঢেকে দিয়ে আসার পর দেখি ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, মানে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দেওয়ার পর দেখো, এখন 2 থেকে 3টা বলক দিলে হয়ে যাবে, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে।
আসলে আজকের এই রুই মাছের ঝোলটা আসলে সবার আশা করি ভালো লাগবে। পেঁপে দিয়ে রুই মাছ ঝোল, এটা খুবই টেস্টি একটা খাবার, হেলদি খাবার। সো যারা খেতে চাও ট্রাই করে দেখতে পারে। যে দেখো আমি এখন বসিয়ে দিয়েছি, আমাদের প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দেওয়ার পরে হচ্ছে ধনেপাতা দিয়ে কিন্তু উল্টে ফেললে কিন্তু আমার তরকারিটা শেষ এবং আমার রান্না হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। জাস্ট হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিব, এখন এটা দিয়ে একটু 2 থেকে 3টে বলক দিব। মাছগুলো একটু নিচে নিয়ে নিব, যাতে হচ্ছে ঝোলটা যাতে মাছের সাথে অ্যাড হয়ে যায়, নাহলে কিন্তু ভালো লাগবে না। মাছটা একটু ভেজা ভেজা না হলে, যদি উপর রাখেন তো মাছটা তো শুকনো থাকবে। সো ঝোলের সাথে এটাকে অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে ভালো লাগবে। তো আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। এই যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আমাদের রান্না শেষ। তো আমাদের ভিডিওটির সাথে সবাই থাকবেন, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সবটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আমরা অবশ্যই ইনশাল্লাহ ইজি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা অনায়াসে কিন্তু রান্না করতে পারবেন। আর খুবই ইউনিক কিছু নিয়ে আসার জন্য ট্রাই করবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়ায়। তো আপনাদের দোয়া ছাড়া আসলে কিছুই সম্ভব না। আর অবশ্যই সব কিছু সময় বুঝে করবেন। সময় চলে গেলে কিন্তু আর সময় ফিরে আসবে না, জীবনও কিন্তু চলে গেলে আর আসবে না। তো সব কিছু হচ্ছে চিন্তা ভাবনা করবে না। তো আজকে পর্যন্ত সবাই, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।